এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ইতিবাচক আছে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। তবে মানুষের অংশগ্রহণ বিশ্বাসযোগ্য এবং অবাধ নির্বাচন প্রত্যাশা করে তারা। সকালে ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষকদের মাঠে পাঠানোর সময় একথা বলেন প্রতিনিধি দলের প্রধান ইরবাস আইজাবস। রিপোর্ট সুফিয়ান ফারাবির। ২০০৮ সালের পর এত বড় পরিসরে এই প্রথম ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। নির্বাচনী প্রচার পর্যবেক্ষণে ৬৪ জেলায় কাজ করেছে তাদের ৫৭টি দীর্ঘমেয়াদী দল। এবার শুধু ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করতে ৯০ জনকে বিভিন্ন বিভাগ ও জেলায় পাঠালো ইইউ। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিশনের প্রধান ইরবাস আইজাবস। তার চোখে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক। বললেন, ভোটারদের অংশগ্রহণ, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ইতিহাসের নতুন অধ্যায় শুরু করতে পারে বাংলাদেশ। আমরা এখন পর্যন্ত ইতিবাচক বলবো। আমরা প্রত্যাশা করছি নির্বাচন অংশগ্রহণমূলক হবে, সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দেখবে বাংলাদেশ। প্রার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের নতুন যাত্রা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। সকল শ্রেণীর ভোটারদের অংশগ্রহণের উপর গুরুত্ব দেন ইরবাস আইজাবস। আমরা সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চাই, যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ থাকবে। সংখ্যালঘু ও নারীর বিষয়টি গুরুত্ব দিতে চাই। সকলের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার চমৎকার কাজ করতে পারবে। নির্বাচনের দুদিন পর ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরা হবে বলে জানান তিনি। এছাড়া নির্বাচন পূর্ববর্তী সময়, নির্বাচনের দিন ও এর পরবর্তী সময়ে ঘটনা প্রবাহ গুরুত্ব সহকারে পরিপূর্ণ প্রতিবেদনে তুলে ধরার ঘোষণা দেন ইরবাস আইজাবস। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।